আসসালামু আলাইকুম। পরিস্থিতি বদলাতে খুব বেশি সময় লাগে না। জাস্ট ৪-৫ দিন আগেই মার্কেটে কি প্যানিক! ৮৫ পয়েন্টের একটা নেগেটিভ ক্যান্ডেল, তার আগের দিনের একটা ৩০ পয়েন্টের নেগেটিভ ক্যান্ডেল, ২ দিনে মিলে প্রায় ১০০ পয়েন্টের পতন। মার্কেটের চারিদিকে একটা হাহাকার অবস্থা। অথচ এখন দেখেন ফেসবুক, ইউটিউবে অনেক মানুষই এখন বলছেন যে সামনে মার্কেট অনেক ভালো হবে। সামনে আসলেই মার্কেট অনেক ভালো হবে। ২৬ এবং ২৭ এই সালটা হবে আমাদের জন্য একটা ব্যবসার নতুন ক্ষেত্র, নতুন। আমরা আসলে এরকম সময়ের জন্যই বসে থাকি যারা ব্যবসা করি আমরা শেয়ার মার্কেটে, যে এরকম একটা সময় আসবে। ২০২০-২১ সালে আমরা ইন্স্যুরেন্সের এরকম একটা মুভমেন্ট দেখেছিলাম। তার আগে ১৭ সালে আমরা ব্যাংকের একটা মুভমেন্ট দেখেছিলাম এরকম। ২০১০ সালে যারা আমরা ব্যবসা করেছি তারাও জানি যে এরকম একটা মুভমেন্ট আসছে। ২০১০ সালের মতো তুলনা করব না, তবে আশা করছি ১৬ এবং ১৭ সালে একটা ভালো ব্যবসা যাবে। তাছাড়া বাজেট পরবর্তী ৩ মাস, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই ৩ মাসে মার্কেট ভালো থাকে। বিগত ১০ বছরে যদি আমরা স্টাডি করি তাহলে দেখতে পাবো যে এই সময়গুলোতে এমনিতেই মার্কেট ভালো থাকে। খারাপ মার্কেটেও এই সময়টা ভালো থাকে এবং ওভারঅল গোটা গোটা শেয়ার মার্কেটে এই সময়টা কিছুটা ভালো থাকে। তবে যাক, একটা ভালো সময়ের মধ্যে আমরা যাচ্ছি। আমরা এই সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করব। আজকে টোটাল মার্কেট ব্যাংক এবং কিছু ভারী শেয়ার দিয়ে মুভমেন্ট করা হয়েছে। ৭০ পয়েন্টের মতো আজকে মার্কেট বেড়েছিল। মূলত ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, এর পাশাপাশি আরও কিছু পূবালী ব্যাংকের মতন আরও কিছু ব্যাংকগুলো সামনে চলে আসছে। এর পাশাপাশি স্কয়ার ফার্মা, ব্যাট বিসি, বেক্সিমকো, তারপর রবি, এই ধরনের কিছু ভারী শেয়ার মুভমেন্টে মার্কেটে আজকে একটা ৭০ পয়েন্টের মুভমেন্ট দরকার ছিল। এ ধরনের একটা মুভমেন্ট একটা 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 গতি আনার জন্য এই মুভমেন্টটা দরকার। তবে যাদের কাছে এই সেক্টরের শেয়ারগুলো নেই তারা অস্থির হবেন না। এই সেক্টরগুলো যখন স্লো হবে তখন আপনার শেয়ারগুলোর মুভমেন্ট শুরু হবে আবার। মানে আপনি নিজেই চিন্তা করেন, মার্কেট যেভাবে পড়ছিল ব্যাংকগুলো আবার ঘুরে দাঁড়াবে, এরকম চিন্তা ভাবনা কি কেউ করেছিল? আরও পড়বে ব্যাংকগুলো, ১৪ টাকা ৬০ পয়সা, ১৪ টাকা ৫০ পয়সা সাপোর্ট রাখতে পারবে কিনা, এরকম চিন্তা ভাবনা সবার মধ্যে মাথার মধ্যে কাজ করছিল। আজকে দেখেন ব্যাংকগুলো সামনে চলে আসছে। সেক্টর হিসেবে ব্যাংকের আর একটু সামনে আগানোর জায়গা আছে এবং ব্যাংকগুলো যে মুভমেন্ট করবে এটা কিন্তু চার্টে বোঝা যাচ্ছিল। বিশেষ করে ব্র্যাক ব্যাংক, ঢাকা ব্যাংক, সিটি ব্যাংক, এই ব্যাংকগুলোর যে মুভমেন্ট আসবে এটা চার্টে স্পষ্টই বোঝা যাচ্ছিল। যারা চার্ট নিয়ে কাজ করেন বা যারা চার্ট ভালো বুঝেন তাদের চোখে এটা পড়ার কথা। তো আমি ইন্ডিভিজুয়াল ব্যাংক নিয়ে কথা না বলে সেক্টর নিয়ে একটু কথা বলি, চলেন। ব্যাংক সেক্টর, ব্যাংক সেক্টর মোটামুটি আমরা যারা যারা আপনাদের মধ্যে যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন যে সেক্টর ১৪৬০-এর নিচে নামবে না, এরকম একটা অ্যানালাইসিস আমাদের চ্যানেলে ছিল। ব্যাংক সেক্টর ১৪৬০-এর কিছু নিচে নামার পরে সে ঘুরে গিয়েছে, এখানে একটা ডবল বটম তৈরি করেছে, করার পরে সে এখানে একটা মুভ দিয়ে কারেকশন ফেজ শেষ করে পুনরায় একটা মুভ দেওয়ার চেষ্টা করছে। যারা ট্রেডিং পার্টিসিপেন্ট আছেন তারা জানেন আমরা এখানে একটা ফিবোনাকির প্যাটার্ন দেখে, একটা ইউনিক প্যাটার্ন আছে, ডবল বটম নিয়ে একটা ফিবোনাকির প্যাটার্ন আছে, আমরা সেই প্যাটার্নে ব্যাংক সেক্টর পড়ে গিয়েছে। যাই হোক, ব্যাংক সেক্টরের এখন সর্বোচ্চ যদি ব্যাংক সেক্টর রান করে, এখনও ক্লিয়ার না, আগামী দিনে একটা পজিটিভ মুভমেন্ট দরকার ব্যাংক সেক্টরে। যদি মুভ করে তাহলে পরে আপাতত ব্যাংকের সেক্টরের টার্গেট থাকলো ১৬ টাকা। ১৬ টাকা পার করলে সেক্টরের টার্গেট হবে তখন ১৭,৫০। ১৬ টাকা পার করা ব্যাংক সেক্টরের জন্য বেশ সহজ কিছু হবে না কাজ, এটা একটা কঠিন কাজ হবে। যদি পার করতে পারি তখন আমরা ১৭ টাকা ৫০ পয়সা, আপাতত টার্গেট থাকলো ১৭ টাকার, আপাতত টার্গেট স্টপ লস থাকতো বা লো পয়েন্ট থাকতো ১৪ টাকা ৬০ পয়সা। এটা হচ্ছে ব্যাংকের সিলিং। এরকম জায়গাতে ব্যাংক হয়তো কিছুদিন ঘোরাফেরা করতে পারে, জাস্ট এরকম উঠে গিয়ে এরকম করে আবার নেমে হয়তো এটা ব্রেকআউট করবে কোনো এক সময়। যখন করবে তখন বিবেচনা করব। আপাতত আমরা ধরে নিব এইটা, বা না পার করা পর্যন্ত ১৬ টাকা, যে ব্যাংক সেক্টরের টার্গেট হচ্ছে ১৬ টাকা। ইন্স্যুরেন্স সেক্টর চলেন যাই একটু দেখি, সেক্টরগুলো নিয়ে আলোচনা করে আমরা ইন্ডিভিজুয়াল কয়েকটা শেয়ার নিয়ে আলোচনা করব। ইন্স্যুরেন্স সেক্টরের সামনে রেজিস্ট্যান্স, নিকটবর্তী রেজিস্ট্যান্স ৫২ টাকা, এবং এই ৫২ টাকা পার করতে পারলে এবারে সেক্টরের রেজিস্ট্যান্স হবে ৫৭ টাকা ৬০ পয়সা। কিন্তু আগে ৫৭ টাকা ৩০ পয়সা, ৫৭ টাকা ৬০ পয়সা, কিন্তু আগে ৫২ টাকা দখল নিতে হবে। ৫২ টাকা দখল নিতে পারেনি আগে একবার। তো দেখা যাক ৫২ টাকা দখল নিতে পারে কিনা ইন্স্যুরেন্স সেক্টর। যদি নিতে পারে তখন সামনে আর কোনো শক্ত সিগনিফিকেন্ট বাধা নেই। আর এই মুহূর্তে ইন্স্যুরেন্স সেক্টরের লো পয়েন্ট ৪৫।
মোটামুটি ব্যাংক, ইন্স্যুরেন্স এই সেক্টরগুলো নিয়ে কথা বললাম। আপনারা যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন যে আমাদের 3টা উইন্ডো আছে, স্টক ইনসাইটস বিডি, পজিটিভ ট্রেডার বিডি আর স্টক ইনসাইটস বিডি নামে ফেসবুকের একটা পেজ আছে। তো পজিটিভ ট্রেডার বিডিতে আমাদের সাবস্ক্রাইবার আছেন মোটামুটি 3,500-এর মতো। ওইখানে আমাদের কিছু ভিডিও নিয়মিত প্রকাশিত হয়, সপ্তাহে 1-2টা ভিডিও ওখানে যায় আমাদের। ওখানে দেওয়া ছিল বেক্সিমকো, ফ্রি ফলে বেক্সিমকো কোথায় মিলতে পারে সাপোর্ট, আমরা ওখানে স্পষ্ট দেখিয়েছিলাম। 13 মিনিট 30 সেকেন্ডের মাথায় ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে বেক্সিমকোর পতন 28 টাকার আশেপাশে গিয়ে শেষ হচ্ছে, এবং এটা বুধবারের ভিডিও ছিল। আমরা গত শুক্রবারের দিনে যে ভিডিও দিয়েছিলাম 3,500 ভিউ হয়েছে এই ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে আজকে আইবিপির মুভমেন্ট হওয়ার সম্ভাবনা আছে এবং খুব শক্ত একটা ভালো পজিশনে আছে আইবিপি। কেডিএস নিয়ে কথা বলা হয়েছিল এই ভিডিওতে। তো যারা এখনও সাবস্ক্রাইব করেননি পজিটিভ ট্রেডার বিডিতে, সাবস্ক্রাইব করে নেবেন। এখানে আমাদের আর একটা ফেসবুক পেজ আছে, স্টক ইনসাইটস বিডি নামে 14,000 ফলোয়ার আছে এখানে। যদি আপনারা ফেসবুক ইউজ করে থাকেন তাহলে পরে লাইক দিতে ভুলবেন না। তো চলেন আমরা যাই হচ্ছে আজকে বেক্সিমকো শেয়ারটাতে। প্রথমে বেক্সিমকো বেক্সিমকো খুব চমৎকার জায়গা থেকে ঘুরেছে। এখান থেকে তার ঘোরা উচিত ছিল। কেন ঘোরা উচিত ছিল চলেন আমরা জাস্ট একটু ব্যাখ্যা দিই। বেক্সিমকো যেটা আমি সেদিনকে দেখিয়েছিলাম সেটা আমি আবার এখানে দেখাবো যে বেক্সিমকো শুরু হয়েছিল যে জায়গা থেকে, শেষও হবে সেই জায়গা থেকে। বেক্সিমকো শুরু হয়েছিল এই পয়েন্ট থেকে, এটা হচ্ছে বেক্সিমকোর স্টার্টিং পয়েন্ট ছিল, তাই না? স্টার্টিং পয়েন্টেই বেক্সিমকো থামবে তার পতন, এবং মোটামুটি স্টার্টিং পয়েন্টটা ছিল 26 টাকা বা 27 টাকা থেকে মোটামুটি এরকম জায়গাতে। এটা হচ্ছে বেক্সিমকোর স্টার্টিং পয়েন্ট ছিল 2020 সালের নভেম্বর মাসে। চমৎকারভাবে, এটাই হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিসের বিউটি। আমরা একদম পিন পয়েন্ট অ্যাকুরেসি দিয়ে বলতে পারি যে কোথায় গিয়ে এটা শেষ হবে বা কোথায় গিয়ে এটা আবার নতুন করে শুরু হবে। তো চলেন আমরা দেখি, আমাদের দেখেন এই জায়গাতে গিয়েই সে একটা চমৎকার রিটার্ন করেছে, ব্যাক করেছে ঠিক এরকম জায়গাতে। অনেকেই বলছিলেন মন্তব্যে যে 13 টাকায় আসবে, 12 টাকায় আসবে, 10 টাকায় আসবে। ভাই এটা আমাদের চাওয়া, আমাদের চাওয়া দিয়ে চার্টের কোনো কিছুই যায় আসে না। চার্ট যেখান থেকে মানে স্টার্টিং যেখানে সে ক্লু পাবে সেখান থেকে সে মুভমেন্ট করবে। তো যাই হোক, তো গত শুক্রবার দিনের ভিডিওতে আমাদের আইবিপি ছিল, চলেন আইবিপি নিয়ে একটু কথা বলি। চমৎকার পজিশনে ছিল আইবিপি, আমি ওখানেও দেখিয়েছি এখানেও দেখাচ্ছি। সাপ্তাহিক চার্টে দেখালে পরে বিষয়টা স্পষ্ট হবে। একটা চমৎকার ট্রায়াঙ্গেল ব্রেকআউট হয়ে আছে এই জায়গাতে। ট্রায়াঙ্গেল আমার খুব পছন্দের একটা প্যাটার্ন। ট্রায়াঙ্গেল ব্রেকআউট হয়ে আছে, আমাদের এখানে সুইট স্পট সে পার করে আছে উপরে এই জায়গাটা। আমরা এই জায়গা থেকে কিন্তু শেয়ারটা নিয়ে আসি 13 টাকা 50 পয়সা, এবং এই শেয়ারটা ব্যক্তিগতভাবে আমার পোর্টফোলিওতে আছে। আমাদের প্রাথমিক টার্গেট শেয়ারটাতে মোটামুটি 20 টাকা এবং তার পরের টার্গেট শেয়ারটাতে 25 টাকা। দেখা যাক আমাদের এই জায়গাতে ভাগ্য কোথায় নিয়ে যায় আমাদের। কেডিএস কেডিএস একটা চমৎকার সাপ্লাই এবং ডিমান্ড এরিয়া পার হয়ে আছে আজকে। এত মানে ফান্ডামেন্টাল শেয়ারগুলোর এত মুভমেন্টের মাঝেও এই শেয়ারটাতে কিছু মাত্র নড়াতে পারেনি, সে দাঁড়ায় আছে এই জায়গাতে, এবং আশা করছি এটা সামনের দিকে যাওয়া যথেষ্ট সুযোগ আছে। বিবিএস বিবিএস শেয়ারটাও চমৎকার। আমাদের এখানে জাস্ট একটা সাপ্লাই এবং ডিমান্ড এরিয়া আছে, এটা পার করতে পারলে আশা করি বিবিএস সামনে অনেকখানি তার গতি ফিরে, মানে ফাঁকা জায়গা সে পাবে বিবিএসে। এরকমভাবে অনেকগুলো শেয়ার নিয়ে কথা বলা যেত আজকে, আমি আজকের ভিডিওটা বড় করব না। আর অনেক বিডি কম সে একটা দুর্দান্ত সাপ্লাই এবং ডিমান্ড এরিয়া পার করে আসছে। 30 টাকা 50 পয়সা, 31 টাকা এরকম লেভেলে এটা আবার নিচের দিকে নেমে যাবে। এইটা না নামা পর্যন্ত বিশ্বাসযোগ্য না, নামলে পারে তখন আমরা বলবো যে হ্যাঁ নামলো। এই জায়গাটা দখল করার পরে সে দখলটা ধরে রাখতে পারেনি। এটা একটা দীর্ঘমেয়াদী সাপ্লাই এবং ডিমান্ড এরিয়া চার্টে। তারপরে ন্যাশনাল ফিড মিল, সে উঠে গিয়েছে উপরে, অনেকগুলো জায়গা সে পার করে আসছে, অনেকখানি সে অতিক্রম করে আসছে। কিছুটা বিশ্রাম তাকে তো নিতে দিতেই হবে। বিশ্রাম শেষে আশা করবো ইনশাআল্লাহ তার আবার আমরা ঊর্ধ্বগতি দেখতে পাবো। 25 টাকা থেকে শুরু করে তার টার্গেট হবে আপাতত 32 থেকে 30 টাকা এরকম জায়গায়।
তো যাই হোক, শেয়ারগুলো নিয়ে আলোচনা করা যেত। মার্কেট ফান্ডামেন্টাল শেয়ারে মুভ করেছে। ফান্ডামেন্টাল বলতে ব্যাংক, বেক্সিমকো, স্কয়ার ফার্মা এ ধরনের শেয়ারগুলোতে মুভমেন্ট করেছে। এই শেয়ারগুলো যখন স্লো হবে তখন এই শেয়ারগুলোতে আবার আমরা মুভমেন্ট দেখতে পাবো আশা করি। শেয়ার মার্কেট থেকে ইনকাম করা খুব সহজ কিছু বিষয় নাই। আপনার কাছ থেকে শেয়ার কারার সবগুলো পদ্ধতি স্মার্ট মানি প্রয়োগ করবে, সবগুলো। শেয়ারটাকে ধরে রাখা শিখতে হবে। আমরা যদি ইন্ডেক্সের মতো 80 পয়েন্ট পড়া দেখে ভয় পেয়ে শেয়ার সব ছেড়ে দিই, বা আজকে একটা শেয়ার বাড়লো না আমাদের সব শেয়ার ছেড়ে দিই, তাহলে পরে পরের দিনকে আমরা অত্যন্ত বেদনাবিথুর চোখে দেখবো যে আমাদের শেয়ারগুলো আবার বাড়া শুরু করে দিয়েছে। এটা করা যাবে না। এখানে রাতারাতি বড়লোক হওয়ার জায়গাও না এটা। এখানে একটা ধারাবাহিক নিয়মিত প্যাসিভ ইনকামের চেষ্টা করতে হবে আমাদের, যে ইনকামগুলো আমাদেরকে আমাদের প্রাত্যহিক জীবনে নানাবিধ কাজে সাহায্য করবে। এই প্যাসিভ ইনকামটার রাস্তা আমাদেরকে নিশ্চিত করতে হবে। মোটামুটি এই আর কি। আপনারা জানেন আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই গ্রুপে আমরা শেয়ার সাজেশন করি। শেয়ার কোথায় কিনবেন, কোথায় বিক্রি করবেন, কতক্ষণ ধরে রাখবেন, এই বিষয়গুলো আলোচনা করা থাকে। যদি আপনারা চান সেই গ্রুপে যুক্ত হতে পারেন। এর পাশাপাশি আমাদের একটা ট্রেনিং প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে আগামী মাস থেকে। যারা ট্রেনিং করে, যারা জেনে বুঝে শিখে ব্যবসা করতে চান, তারা আমাদের ট্রেনিং প্রোগ্রামে তাদের জন্য ওপেন আছে। কিছু শর্ত দিয়ে আপনারা সেই ট্রেনিং ক্লাসে যুক্ত হতে পারবেন। উভয় ক্ষেত্রে যোগাযোগ করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার সাথে শেয়ার করছি, 019219311195। ভালো থাকবেন। আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আর আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।